আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়ার সব থেকে দুর্ভোগের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই রোড দিয়ে যাতায়াতটা। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটা ছিল শহরের সাইডে, আপনার বিরাসা থেকে কোটতলা পর্যন্ত ওই রোডের অবস্থা, আর আজকে সুলতানপুর থেকে এই রোডের অবস্থা। এরকম রোডটা আপনি তন্তল বাজার পর্যন্ত পাবেন। এই যে মানুষের দুর্ভোগ, এই যে বেহাল দশা, আসলে এর শেষ কোথায়? আপনি সামনে দেখতে পাবেন, সামনে রোডটা একদিকে রোডটা মোটামুটি ভালো করছে, এখন মোটামুটি রোডটা ভালো। আবার এই সাইডে দেখেন একদম অকেজ অবস্থা করে আছে, রাস্তার কাজ টোটালি বন্ধ অবস্থা করে আছে। তো হচ্ছে বর্তমান অবস্থা, মানুষের ভোগান্তির আসলে শেষ কোথায়? এর শেষ আমি দেখি না। আমরা যারা যানবাহনের চলাচল করি তাদের ক্ষেত্রে এ ধরনের ঝুঁকিপূর্ণ রাস্তা চলাচলটা খুবই বাজে স্বভাব। এই রোডটাতে প্রচুর গাড়ি যাতায়াত করে, একদম অগোছালো অবস্থায় গাড়ি যাতায়াত করে। দেখেন গাড়ি একটা ঘুরাইতেছে, কোনো সিগন্যাল নাই, কোনো তোয়াক্কা করে না, যে যেমনে পারতেছে তেমনি ঘুরাইতেছে। এরপরে আসতেছে সামনে রাধিকা বাজার। আমি বেসিক্যালি ভিডিওতে একটা কথা বারবার, কোনো দুর্ঘটনা ঘটার আগে অবশ্যই আপনাকে সতর্কতার সহিত রাইড করতে হবে। আপনার সামনে পিছিয়ে তাকানোটা অবশ্যই জরুরি। পিছিয়ে তাকানোর জন্য লুকিং গ্লাস দেওয়া আছে, লুকিং গ্লাসে মিনিমাম মিনিটে 3-4 বার করে তাকাতে হবে। যত্রতত্র অবস্থায় গাড়ি চালানো আর পার্কিং এর ব্যাপারটা বাংলাদেশে তো আসলে কাউকে মানে না। রাধিকা বাজারের রাস্তার কন্ডিশন দেখেন, সামনে যে হারে ধুলা উড়াচ্ছে, তাতে জনগণ যে একটা ভোগান্তির শিকার, কোনো অবকাশ রাখে না বলার। চাইলেও কিন্তু এখানে পানির ব্যবস্থা করে পানি ছিটানো যেত, পানিটা ছিটালে অন্তত ধুলাটা থেকে রেহাই পেত। রাস্তার পার্কিং এর অবস্থা দেখেছেন? মোড়ের মধ্যে গাড়ি রাস্তার অর্ধেক রাস্তায় এনে গাড়ি দাঁড় করাইছে, দাঁড় করায় যাত্রী উঠানামা করাইতেছে। এটা হচ্ছে বাংলাদেশের পার্কিং ব্যবস্থা। আপনি সচেতন না হলে অন্য কাউকে সচেতন করতে পারবেন না। আগে নিজেকে সচেতন হতে হবে, তারপর আরেকজনকে সচেতন করতে হবে। আমি যদি ঠিক না থাকি, অন্য কেউই ঠিক থাকবে না। সবাই যার যার মতো করে চালাবে, চলবে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিচ্ছু বলার নেই। সব দিকে শুধু রাহাজানি চিন্তায় এই অবস্থা বিরাজ করছে। আমি রাধিকা পার হচ্ছি, রাধিকা থেকে সামনে রাস্তা মোটামুটি আবার ভালো। রাস্তা পারাপার হতে গেলে অবশ্যই আপনাকে ডানে বামে মিনিমাম ভালো করে তাকিয়ে তারপরে রাস্তা পারাপার হতে হবে। যেটা হচ্ছে আমাদের F1 কোম্পানি এখানে অফিস করেছিলেন, সমস্ত মালামাল এখানে আছে, সবকিছু এখন অবস্থায় অবস্থায় করা হচ্ছে। কেউ নেই, শুনশান অবস্থা, রাস্তার কাজ বন্ধ, এরাও চলে গেছে। কোম্পানির ভিতরে কাজ বন্ধ করে উঠেছে, লোক নাই, গাড়ি ঘোড়া যন্ত্রপাতি সব যেমনি ছিল এমনিই পড়ে আছে। তবে মজার কথা হলো, ওরা চলে আসছে, অল্প কিছু সংখ্যক লোক কাজ করতেছে। আমাকে সহ সবাইকে নিরাপদে পৌঁছানোর তৌফিক দান করো। আজ আর নয়, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আজকের দিনটি, বাকি দিনটি সবার শুভ কাটুক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।